আজকের গল্পের অ্যাম্বুলেন্সটি কোনো সাধারণ অ্যাম্বুলেন্স নয়, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। যা নিয়ে আজ আমাদের এই পুরো গল্প। এক সাধারণ রাত, মাহিন নামের এক তরুণ রেন্টাল অ্যাম্বুলেন্স ড্রাইভারের জন্য। গাড়ি চালানো তার কাজ, কিন্তু এই রাতে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছিল সে। রাত তখন 12:35। মাহিনের মোবাইলে একটা কল এলো। ফোনে এক নারীর কণ্ঠ। মাহিন, তোমাকে একটা লাশ নিয়ে যেতে হবে। ঠিক রাত 1:13 মধ্যে পৌঁছাতে হবে কালীগঞ্জে। মাহিন স্বাভাবিকভাবেই উত্তর দেয়। পয়সার লোভ আর কর্তব্যবোধের টানে সে রওনা দেয়, কিন্তু সে জানতো না কালীগঞ্জে তার জন্য কি অপেক্ষা করছে। এক ভয়ঙ্কর পরিণতি। গাড়ি চলতে থাকে, রাস্তার ধারে আলো নেই, একবারে অন্ধকার। হঠাৎ একটি শব্দ শোনা যায়। গাড়ির পিছন থেকে আসছে এক অদ্ভুত শব্দ, ধাতব কাঠের আওয়াজ, যেন কিছু নড়ছে। মাহিন ঘাড় ঘুরিয়ে পিছন দিকে দেখে একটি কাঠের কফিন তার গাড়ির মধ্যে রাখা, এবং কফিনের মধ্যে কিছু একটি লেখা আছে যা মাহিন দূর থেকে দেখতে পারছে না। তবে মাহিনের মনে এক ধরনের অস্বস্তি ভর করে। তার কাছে রাস্তায় কিছু যেন অস্বাভাবিক লাগছিল। গাড়ির হেডলাইট একা একা নিভে যাচ্ছিল, আবার জ্বলছিল। ঠিক রাত 1:13। এমন সময় তার গাড়ি যেন এক টানে থেমে গেল। তার সাথে সাথে চারপাশে এক অদ্ভুত হাওয়া শুরু হলো। ধীরে ধীরে হালকা কুয়াশা জমতে লাগলো। মাহিন গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আরেকটি অন্ধকার রাস্তায় ঢুকে পড়েছে সে। এটা কোন রাস্তা? এখানে তো এরকম কোনো রাস্তা আগে কখনো দেখিনি। গাড়ি যেন নিজের ইচ্ছে মতো চলছিল। দিক নির্দেশের কিছুই আর বোঝা যাচ্ছিল না। ঠিক তখনই একটা কালো ছায়া তার সামনে উঠে আসে। সে দেখলো এটা একজন লোক, কিন্তু ধীরে ধীরে তার শরীর মুছে যেতে থাকে। ছায়া মুছে গেলেও মাহিন জানতো এটা কোনো সাধারণ ঘটনার মতো নয়। এখন সে বুঝতে পারছে যেসব মানুষ লাশ নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা আর ফিরে আসতে পারে না। গাড়ির দুটি হেডলাইট একের পর এক নিভে গেল। গাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শুরু করলো। এক পর্যায়ে কফিনটি আবার একটু নড়ে ওঠে। হঠাৎ রাস্তার ঝাঁকির কারণে কফিনের ঢাকনাটি খুলে যায়, এবং সে দেখতে পায় একটি মানুষ যার শরীর অনেক শক্ত হয়ে রয়েছে এবং গায়ে অনেক আঁচড়ের দাগ, যেন কোনো পশু লাশটির গায়ে আঁচড় দিয়েছে। মাহিন এই রকম অবস্থা আর কখনো দেখেনি। সে এর জন্য অনেক ভয় পেয়ে যায়। মাহিন বুঝতে পারে এটাই তার শেষ যাত্রা। সে কোনো কিছু না ভেবে দোয়া পড়তে থাকে জোরে জোরে। হঠাৎ সে দেখতে পায় রাস্তায় এক অদ্ভুত আলো ফুটে উঠেছে, এবং আলোটা তার দিকে এগিয়ে আসছে। তার চোখ ঝাপসা হয়ে যায়। তার সামনে অনেক লম্বা ভয়ানক এক জিনিস দাঁড়িয়ে, লম্বায় প্রায় 12-14 ফিটের বেশি হবে। মাহিন এগুলো দেখার পর সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে সে নিজেকে একটি হাসপাতালের বেডে দেখতে পায়, এবং তারপরে মাহিনের টানা 7 দিন অনেক জ্বর ছিল। সবাইকে বলার পরে সেই রাস্তা রাতের বেলা চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। চরকানাই একটা অজপাড়াগা, যেখানে সূর্য অস্ত গেলেই সময় যেন থেমে যায়। ধান ক্ষেত, মাটির রাস্তা আর কুয়াশার ভেতর হারিয়ে যাওয়া ঘরগুলো যেন এক অদৃশ্য জগতের দরজা। এই গ্রামের পাশে একটা ঘাট আছে। সবাই এটিকে
ভুতুরে ঘাট বা ভূতের ঘাট বলে চেনে। দিনের বেলায় শিশুরা এখানে খেলাধুলো করে এবং গরুকে গোসল করানো হয়, কিন্তু রাত নামলেই এই ঘাট হয়ে ওঠে অভিশপ্ত। গ্রামের বৃদ্ধরা বলে ঘাটের জলে আছে রহস্যময় ডাক, কিন্তু সেটা মানুষের নয়। গত পূর্ণিমায় শহর থেকে 5 জন তরুণ এসেছিল ভিডিও করতে। তাদের মধ্যে রায়হান ছিল সবচেয়ে সাহসী। সে বলেছিল, এসব গ্রাম্য কুসংস্কার আজ প্রমাণ করে ছাড়ব। তারা হাসছিল, মজা করছিল, কিন্তু রাত 12:47 রায়হান বলল, ভাই, পানিতে মনে হচ্ছে কিছু নড়ছে। এরপর তাদের ক্যামেরাটা কেঁপে ওঠে আর হঠাৎ ভিডিও বন্ধ হয়ে যায়। রায়হান আর ফেরেনি। পরদিন সকালে তার মোবাইল ভেসে ওঠে ঘাটের জলে। রায়হানের মোবাইলে শেষ 10 সেকেন্ডে দেখা যায় এক ছায়া রায়হানের দিকে এগিয়ে আসছে, আর তার কণ্ঠে নিঃস্ব কাপা স্বর, এইটা তো মানুষ নয়, এ কিসের ছায়া? গ্রামের এক বুড়ো বলে, এই ঘাটে বহু বছর আগে এক তান্ত্রিকের মৃত্যু হয়। সে এখানে অভিশপ্ত যজ্ঞ করছিল, আর মরার আগে সে বলে গিয়েছিল, আমি এখানেই থাকব। জল থেকে আমার ছায়া তোমাদেরকে অনেক ভয় দেখাবে। আজও পূর্ণিমার রাতে রাত 1টায় ঘাটের পাশে দাঁড়ালে শোনা যায় সেই তান্ত্রিকের কণ্ঠস্বর, কিন্তু যে তাকে অনুসরণ করে সে আর কোনোদিন ফেরে না। গ্রামের মানুষজন ভাবতে শুরু করে যে এই অভিশাপ থেকে তারা কিভাবে মুক্ত হবে। অনেকজন অনেক কথা তুলে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। কেউ কেউ বলে এই ঘাট চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হোক, আবার কেউ কেউ চিন্তা করে এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবে। এরপর সেই ঘাটটি চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেই তান্ত্রিকের আত্মা এখনো সেই ঘাটের আশেপাশেই ঘুরে বেড়ায়। আমাদের এই নতুন স্টাইলের গল্প যদি আরও শুনতে চান, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ যেই গল্প দুটি বললাম সেগুলো থেকে কোন গল্পটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান।